মানুষের মন ভাঙ্গা এটা তো করবেনই না, কারণ নবীর হাদিস দ্বারা প্রমাণ মানুষের মন ভাঙ্গা, মানুষের সংসার ভাঙ্গা, আল্লাহর আরশ ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা। আপনি সারা জীবন আমল করলেও আপনি এই ক্ষতি পোষাইতে পারবেন না। যুবক ভাইদেরকে বলবো, মসজিদে আপনারা যেভাবে রমজানে একটা মহব্বত সহকারে আসতেন, মসজিদে বেশি সময় থাকতেন, এটা ধরে রাখেন। এটা হাদিসের মধ্যে আছে, হাসরের দিন আরশের ছায়া বাদে আর কোনো ছায়া যেদিন থাকবে না, এরে উম্মত, ওই দিন একটা দল আরশের ছায়া পাবে। এদের মধ্যে এক দল হলো যারা যৌবনকালে মসজিদের সাথে সম্পর্ক বেশি রাখবে, মসজিদের সাথে তাল্লুক যাদের বেশি, তাদেরকে রোজ কঠিন হাসরের দিন আল্লাহ আরশের ছায়া দান করে দিবে। আমরা কে না চাই যে আল্লাহ আমরার পরিবারে, আমরার সংসারে, আমরার জীবনে রহমত বরকত দান করুক, আমরা একটু আল্লাহর নিকটবর্তী হয়। নবীজি কি বলে জানেন? নবীজি বলেন, তোমরা যারা আল্লাহর নিকটবর্তী হয়ে যাইতে চাও, তোমরা দুইটা কাজ করো। এক, বদ অভ্যাস গুনাহগুলো ছেড়ে দাও, অল্প অল্প নেক আমল নিয়মিত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা নিয়মিত পড়ো। ইশরাক নামাজ শুরু করছো, নিয়মিত করার চেষ্টা করো। তুমি বেশি বেশি ইস্তিগফার করো, নিয়মিত করার চেষ্টা করো। দান খয়রাত অল্প অল্প করো, নিয়মিত করো। অল্প হলেও নিয়মিত আমল, এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6400, হাদিস নাম্বার 6464 নাম্বার হাদিস। সহিহ মুসলিম শরীফের 2818 নম্বর হাদিস। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। নিশ্চয় নিশ্চয় আল্লাহর নিকট ওই আমলগুলাই বেশি প্রিয় যেটা ধারাবাহিক করা হয়, নিয়মিত করা হয়, যদিও বা তা অল্প হয়, যদিও বা তা অল্প হয়। এজন্য অল্প আমলও যদি করেন, এটা নিয়মিত করার চেষ্টা করেন। হঠাৎ করে সালাতুত তাসবিহ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, 5 ওয়াক্ত নামাজ, নফল নামাজ, মসজিদে ঢুকে তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ নামাজ শুরু করলেন। আবার 2 দিন পরে 5 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিলেন। 2 দিন পরে আর কোনো তাহাজ্জুদ নাই, আর কোনো ফরজ নামাজ নাই, আমল নাই, আখলাক নাই। এটা সুন্দর দেখায় না। কারণ কোরআনে আল্লাহ বারবার হুঁশিয়ারি দিয়েছেন। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। শুনো ও বান্দা বান্দিরা, তোমরা ওই নারীর মতো হইও না যে তার সুতাকে শক্ত করে পাকিয়ে আবার ছিঁড়ে ফেলে। বেশি শক্ত করে পাকাইতে গিয়ে সুতা ছিঁড়ে ফেলছে, বেশি শক্ত করে সুতা পাকাইতে গিয়ে কি করছে? ছিঁড়ে ফেলছে। অর্থাৎ তোমরা একেবারে হঠাৎ করে বেশি আমল ধরতে গিয়া এমন করিও না, আবার ছেড়ে দিও না ওই নির্বুধ মহিলার মতো। দেখেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই কথা। আবার আরেক আয়াতে সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা মৃত্যু আসার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে রবের ইবাদতে লেগে থাকো। আল্লাহু আকবার। এজন্য যেটাই করেন আপনি ধারাবাহিকভাবে অল্প অল্প নেক আমল করার চেষ্টা করেন। ছোট্ট ছোট্ট বালুকণার বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। তাফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আল্লাহ তার রহমত, তার সন্তুষ্টিকে নেক কাজে লুকায় রাখছে কেন? যাতে তৌফিক অনুযায়ী ছোট ছোট নেক কাজকে তোমরা ছেড়ে না দাও, সবগুলাই করার চেষ্টা করো। আল্লাহ তার অসন্তুষ্টিকে গুনার কাজে লুকায় রাখছে কেন? যাতে ছোট ছোট গুনাহ বদ অভ্যাসকেও ছোট মনে না করে তোমরা এগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করো। কারণ তুমি আজকে অযথাই একটা কুকুরকে আঘাত করলা, আল্লাহ না করুক এই কুকুর হয়তোবা একটা জিন কুকুরের শুরুতে আসছে, তুমি আজকে কুকুরকে আঘাত করছো, কালকে তোমার এমন রোগ হবে তুমি দুনিয়া ছেড়ে চলে গেছো, কালকে তোমার সন্তান মারা গেছে, কালকে তোমার এমন বিপদ আসছে যা তুমি কল্পনাও করতে পারো না। এই জন্য আপনি একটা পশুকে অযথা আঘাত করবেন না, আজ থেকে এটা ছেড়ে দিবেন। একটা বিড়ালকে আঘাত করবেন না, একটা কুকুরকে আঘাত করবেন না। আর মানুষের মন ভাঙ্গা এটা তো করবেনই না, কারণ নবীর হাদিস দ্বারা প্রমাণ মানুষের মন ভাঙ্গা, মানুষের সংসার ভাঙ্গা, আল্লাহর আরশ ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা। আপনি সারা জীবন আমল করলেও আপনি এই ক্ষতি পোষাইতে পারবেন না। আজ থেকে আপনি যেটা করবেন সেটা হলো মানুষের মন জোড়া লাগানোর চেষ্টা করবেন, সংসারকে সুখী করার চেষ্টা করবেন, মন ভাঙবেন না।
মানুষকে কটু কথা দিয়ে আঘাত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।